পিছনে রিলেকশন কেউ আছে মা? আত্মীয় আছে? হ্যাঁ, আমাদের অনেক আত্মীয়। আত্মীয় না, ওই যার নামে জানছো তার পিছনে কোনো ইলেকশন আছে, মানে ছেলে বন্ধু টন্ধু? না, ভালো টালো বাসে কাকেও? ভালোবাসতো কাউকে সেইটা ছিল? যাই হোক ছিল তো। একটা রিলেশন ছিল মোবাইল থেকে এমনি জাস্ট, তুমি বলছো এমনি জাস্ট, কিন্তু যার সঙ্গে যে রিলেশনে ছিল তার মনের খবর তো তুমি জানো না মা? তার মনের খবরটা তো ও জানে কেউ না। সঙ্গে ছিল? পিছনে তো বড় সড় শত্রু রয়েছে। বলো মা, পিছনে বড় সড় শত্রু রয়েছে। জানি না মা, আমরা জানি না কে শত্রু, সেটাও বুঝতে পারি না। তোমরা কিছুই বুঝতে পারছো না। শরীর খারাপ যায় কিন্তু খুব, শরীর খারাপ যায়, অসুস্থ শরীর খারাপ যায়, মন মস্তিষ্ক ভালো থাকে না। ডাক্তার দেখাচ্ছিস কিন্তু কোনো মতেই সুস্থ হচ্ছে না। খাওয়া দাওয়া একদম অল্প স্বল্প ছেড়ে দিয়েছে প্রায়। দেখ বেটি, ওকে তো অন্য লোকে কিয়া করেছে, নেগেটিভ শক্তি রয়েছে, পিছনে নেগেটিভ শক্তি রয়েছে। ও তো শুকিয়ে যাচ্ছে দিনে দিনে, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত ভয় পায়, চমকে উঠে, একা একা থাকতে পারে না। আগে একা থাকছিল, সব বলতে জানি। আগে একা একা থাকছিল ঠিকই, কিন্তু তখন আকর্ষণটা অন্যরকম ছিল। দিনটা যত চলে যাচ্ছে তত কিন্তু আরো রিলেকশনটা বেশি হচ্ছে, ধাপে 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 এগিয়ে যাচ্ছে। মা কি করে কি হবে না সেটা বলে দেবো। ডাক্তার দেখাইছিস, সমস্যা কিছু বেরিয়েছে? না, যে ডাক্তার দেখাচ্ছি, যেটার জন্য ডাক্তার দেখাচ্ছি সেটা কিন্তু ওর সমস্যাই নয়। কিছুতেই কিছু নেই, অল্প স্বল্পর মধ্যে, কিন্তু কোনো ইয়ে নেই। বেশিরভাগ নেগেটিভ শক্তি আর বান কিয়া করা হয়েছে ওনাকে। শত্রু থেকে দমন যাকে বলে, চালান জিনিস আছে। মাঝে মাঝে নিজেকে যে ভয় লাগে বা অনুভব করতে পারিস পিছনে কেউ আছে। সুসাইডের আত্মাটা রয়েছে বেটি, সুসাইড আত্মার পিছনে রয়েছে। একটা নয়, দুটো রয়েছে, একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে। কোনো সময় ফাঁক পেলে কিন্তু বেরিয়ে যাবে, আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? কোন নেগেটিভ শক্তি, পড়া যে নেগেটিভ শক্তি হয় সেটাই রয়েছে। আমাদের কি ঘরেই আছে? দেখো মা, ঘরে আছে বলেই তো বুঝতে পারে উনি যে এখানে একা একা যখন থাকে তখন ভয় লাগছে, এবং আওয়াজটা দিচ্ছে বাড়িতে আছে, বেশিরভাগ বাথরুমে আছে। বাথরুমেই বেশিরভাগ রয়েছে, আর বাথরুমেই থাকি, বাথরুমে আটকে যাচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা অবধি। বাথরুমেই ওই নেগেটিভ শক্তি রয়েছে, অপরিষ্কার জায়গায় স্থিতি মা। কি করলে কি হয় না, পুরোই বলবে যে একদম ও পাগল হয়ে গেছে, কিন্তু আগে এরকম ছিল না ওই সন্তান। এইগুলো কিছুই ছিল, এখানে এসে হয়ে গেল। তোমার যে জায়গা পজিশনটা মা, খুবই খারাপ জিনিস, খুব খারাপ জিনিস যাতায়াত করে। বুঝতে পেরেছো? ওখান থেকেই এমন এফেক্টটা পড়েছে,
সেখান থেকে পড়াশুনো তো দূরের কথা, যে কোনো জিনিস রাগ উঠলে সামনে যেগুলো থাকবে সেগুলো ছুঁড়ে ফেলে দেবে। দ্বিতীয়ত নোংরা যে জিনিস তারও কোনো নয়, ওর কাছে সব কিছুই সমান হয়ে গেছে। ওর কাছে কোনো ঝামেলাই নেই। কোনোই ঝামেলা বলে নিজেদের কাছে যেগুলো নোংরা জিনিস, যেগুলো যেখানে করার জিনিস সেখানে থাকার কথা, ওর কাছে ওইগুলো কিছুই না, বলে ওইগুলো সবই ঠিক বলতে গেলে। ফোনে সবসময় ব্যস্ত থাকে, সব সময় তো মানে সারা দিন রাত সব সময় ব্যস্ত, কোনো সময় না ফাঁক নেই। না পারে কি করে আমরাই জানি না, যে কি করে এত এনার্জি পায়। আমার গায়ে হাত পা পর্যন্ত চলে। প্রথমেই তো বলছি মা, বড় ছোট কেউ মানে না, না। ওর কাছে কিছুই না। না যে বাবা মা গুরুজন যে সম্মান দিতে হয় সেটুকুই জানে না, সব ভুলে গেছে। মুখকানি দেয় প্রচন্ড চন্ডালের মতন রাগ। সব সময় রাগের ভাব খুব বেশি, খুব। যে কোনো জিনিসপত্র পাও না কেন সেগুলো তো রেগে ছুঁড়ে ফেলে দেয়। মাঝে মাঝে ও নিজেকে মনে করে যে আমি এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বেরিয়ে গেলে হুট করে বাড়িতে ফিরতে চায় না। এটা ঠিক বলছি। স্কুল থেকে আমার কাছে পালিয়ে আসবে না মিথ্যে কথা বলে, আমরা ধরি বলে। স্কুলে ঢোকে না, বলে আমাকে মাথা ছুঁড়ে, আমার পেট ব্যথা, আমার এই ব্যথা। আরে তুই কোনো অজুহাত করে যেখানে চলে যাবে সেখান থেকে কিন্তু ও হুট করে, আর ওর পিছনে যে মানে শক্তি ব্যবহার হচ্ছে, দৈব শক্তি, একদম সেই আন্দবের মতন। ব্রহ্মদৈত্য সামনে আশেপাশে কোনো গাছ আছে? হ্যাঁ ইয়ে বরফিটা যাচ্ছে। ব্রহ্মদৈত্যর আকর্ষণ রয়েছে। অস্বাভাবিক চেহারা, দাঁড়িয়ে গেলে ভয় পাবে, সামনে যেতে পারবে না। যে দেখলে, যে ওকে দেখলেই ভয় নিজেদের আসবে, ওকে মারবে কি সব সময় চন্ডালের মতন রয়েছে। হেভি স্বাস্থ্য না কিন্তু স্লিমের মধ্যে, কিন্তু তাও দেখলে বলতেছি তো স্বাভাবিক স্বাভাবিক আতঙ্ক, তোমাদের দেখলে স্বাভাবিক আতঙ্ক হবে যে এর মধ্যে এরকম ছিল না, কোথায় থেকে এরকম হলো। বড় বাপের নেগেটিভ শক্তি রয়েছে, কিন্তু আশেপাশে বজরংবলী থাকাতে তবু একটু দমে আছে। আর আমি ঘরে পুজো করি, আমাদের ঘরে সব থাকে। বজরংবলীর আশীর্বাদে একটু দমে আছে, না হলে আরো উগ্র হয়ে যেত মা। আচ্ছা, আমি বজরংবলী আছে, বটগাছে নিয়েছি। বলছে তো আছে, বটগাছ আছে, তার নিচে বজরংবলী আছে। ওই তো বললে তো বজরংবলী আছে বলেই অনেকটা দমে আছে। ওর ফেলাতেই গন্ডগোল করে দিচ্ছে, তোমার বাস্তু বুঝতে পারছো মা? ওখানে এমন নেগেটিভ শক্তি রয়েছে, আর সাপের স্বপ্নও আছে। হ্যাঁ, ও বাবার ছেলেও পায়। আর এবং আমাদের ঘরে বসে ঢুকেওছি, ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম, সব দেখি। ওই তো বলে দিচ্ছে মা একটা। সাপের স্বপ্ন পাওয়া যায়, হাসির শব্দ আসে, পায়ের আওয়াজ আসে। এই জিনিসগুলো, অস্বাভাবিক জিনিসগুলো রয়েছে, পুরো নেগেটিভ শক্তি পুরো ভরা মা। যে রুম, যেই বাড়ি আসলে আমাদের ওই বাড়িতে না মানে নজর ছিল সবার, আমাদের আত্মীয় স্বজনদের যে যে ফ্ল্যাটটা, চারতলা যে ফ্ল্যাট না, ওইটা আমরা যে ফার্স্ট ফ্লোরটা দিয়েছি সবার মানে ওটা প্রতি হচ্ছে তো মা, ফেলাটাই অবশ্যই বড় সড়ো জিনিস একদম কাজ করা রয়েছে, ক্রিয়া করা রয়েছে। তোমার